অসময় বৃষ্টি এলে যা হয় পরিস্থিতি। এখন সকাল 8টার মতো বাজে আর মেঘ পুরো চারদিকে ঘিরে আছে। তার মধ্যে মা যে আগড়াগুলো রোদে দিয়েছিল শুকতে, সেগুলোকে গোছাতে হচ্ছে। টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। দিয়ে জামাইবাবু রেডি হয়ে গেছে, জামাইবাবুর বাইক রেডি, বাড়ি যাবে। জামাইবাবু কি বাড়ি যেতে হবে, না গেলে হবে না? বাড়িতে যেতেই হবে। কে বলে বলো তোমার? কচুগুড়ো বলে না, বাড়িতে আমাকে যেতেই হবে। এরকম বলে, বাড়িতে আমাকে যেতেই হবে। তাই আগে হচ্ছে সকাল সকাল বৃষ্টি টুকটুক করে শুরু হয়ে গেছে। মা এটা কি সেগুলো সেদিকে করে দিতে হবে? না গুঁড়া না, আমি তখন তো আসতে গিয়ে উঠিলি বস্তা। এই বস্তাটা ভরবে নাকি? বৃষ্টি চলে আসার জন্য, অসময় বৃষ্টি আসার জন্য আরও সকাল সকাল আমি যখন বিছানা থেকে উঠেনি, বাবা উঠে সব কিছু এই যে উপরে যে ঘষিগুলো আছে সেই ঘষিগুলোকে ঢাকা দিয়েছে। তার শুকনোগুলোকে তুলেছে, এটা কম শুকনোটাকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। মানে কতগুলো কাজ করতে হয়েছে সকাল সকাল। যাবো জোর বৃষ্টি হলে তো রাস্তা কাদা হয়ে যাবে তোমার বাড়িতে, মাঝখানে যে রাস্তাটা। কী হবে? চাটা খেয়ে তাড়াতাড়ি স্যাক করে বেরিয়ে যাও। না বললাম তো মাকে। না চা হয়ে না, আশা করি বেশি বৃষ্টি হবে না। আকাশের যে পরিস্থিতি খুব বেশি হবে না, ওই চপর চপর হয়তো কিছু করবে আর কি। যাকে বৃষ্টিটা হওয়া মানে ঠান্ডাটা পড়ে যাবে আবার। ঠান্ডাটা একটু হ্যাঁ, প্রতিদিন হবে মেঘ যা পরিস্থিতি। বৃষ্টি পরিমাণ বাড়ছে কিন্তু টপ টপ করে জোর পড়ছে। বৃষ্টি এখনও টুকটাক পড়ছে, কিন্তু জামাইবাবুকে যেতে হবে, কাদা হয়ে গেছে। ও জামাইবাবু, বৃষ্টিতে ভিজে ভিজে যাবে? ও এখন ওই তুমি এদিক দিয়ে যাবে না ঘুরে যাবে? এই দিয়ে যাও, কোনো যদি অসুবিধা হয়, রাস্তা যদি খুব কাদা হয়ে যায় তাহলে কিন্তু আমাকে ফোন করে বলবে, ঠিক আছে? তাহলে আমি যাওয়ার সময় ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব অনেকটা। ও মা, গামছা একটা নিয়ে আসো, গামছাটা নিয়ে আসো, এর সিটটা মুছতে হবে। সিট একদম ভিজে গেছে, ছেঁড়াটা ভেতরেও জল ঢুকে গেছে। এটা খুলে না, কালকে যা হলো সিট করাটা 10-15 মিনিট লাগবে, ওইটা লাগানো হলো না। না গো, 10 মিনিট লাগবে। আরে এটা তো তুলে না যাবো, খালি এটা পিনগুলো তুলে পিন আপ করে দেবে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। ও মেনি আজি টিকাই এলো টিউশন নাকি? বা বৃষ্টিটা ভিজি ভিজি রে। উঠে ওড়ো। আর রাস্তা যদি খারাপ হয় আমাকে ফোন করি, কই বাতাই না আমি কেন দাদি ঘুরি কি যাবা। বৃষ্টি যদি ছাড়ে যাওয়া, বৃষ্টি কিন্তু পড়ে যাবান যাবো। বৃষ্টি ছাড়া যদি ভালো। হ্যাঁ, এবার তেল কমিয়ে দিয়েছে, আজকে ঠান্ডা পড়েছে, স্টার্ট হতে সমস্যা আছে না, ঠিকই আছে। যাও দেরি করো না। হ্যাঁ, বাড়াই তো একটু করবেন, ভুল কি বাড়ি নিয়ে যাবে আর কি। গরম হয়ে গেছে গাড়ি তো, জামাইবাবুর গাড়ি হয়ে গেছে গরম। এবার যাবে জামাইবাবু বাড়ি নাকি? তাড়াতাড়ি বেশি করে মাংস করো, যাচ্ছি আমি। জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। যাও সাবধানে যাবে, বৃষ্টি পড়ছে কিন্তু। তো মোটামুটি সকাল সকালে ভাইয়েরা এসেছিল। কোথায় গেল বস? এখানে এসেছিল দেখা করতে, খুব ভালো লাগলো। সবাই মিলে অনেক আনন্দ হলো, অনেক আড্ডা হলো, অনেক মজা হলো, অনেক ফান হলো। আর বিশেষ করে কী বলতো, একটা মানে কী বলে, কিছু একটা অ্যাচিভমেন্টের পরে যদি এই যে কী বলে বার্তাগুলো, শুভেচ্ছা বার্তাগুলো যদি আসে, আর সঙ্গে যদি দেখা করতে আসে, ভালোবাসা দেয়, তাহলে অনেকটাই ভালো লাগে। আর ভাইয়েরাও নতুন কিছু কাজ করছে, তো ভাইদেরও আগাম শুভেচ্ছা রইল। তোমরাও চালিয়ে যাও, ভালো থেকো একদম। আমি তো সবসময় আছি, পাশে থাকছি। আর বৃষ্টি পড়ছে, বাড়ি যাবে না থেকে যাবে বলো? কলকাতা বেরিয়ে যাবে না, এই জন্য এই কলকাতা যাবে বলে আর মানে আটকাতে পারছি না। এদিকে কী বলে, ওয়েদারটা একটু খারাপ হয়েছে, কিন্তু আজকের যা ওয়েদার হয়েছে, রতনের কথা একটাই কথা, মানে রতনের কথা অনুযায়ী একটাই কথা, যে আজকে একটু চিকেন কষা দরকার হতো। তো সেটা হবে, বোনের বাড়িতে জামাইবাবু ডেকে গেছে, আজকে দুপুরবেলা হবে, জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। রতনবাবু একটু মন খারাপ আছে, রতনবাবু যাই হোক, ব্রেকআপ হয়েছে হয়তো, তো ছাড়ো সেসব কথা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি দুপুরবেলা, এখন প্রায় 2টো বাজতে, বোনের ঘরে বারবার ফোন করছে আমাকে। আজকে বোনের ঘরে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়ার জন্য।
তো খেতে যাব, দেরি হয়ে গেছে অনেকটাই, বেরিয়ে পড়েছি কারণ ভিডিওটা এডিটিং করে আপলোড করতে সময় লাগলো, এই জন্য দেরি হয়ে গেছে। তো আর দেরি না করে বেরিয়ে যাব। যাচ্ছাতা হয়ে বলছে আমার ভাগ্নিরা, বলছে মামা আসবে আসবে বলে, মানে রান্না বসেছে, ফোন করেছে, তারপর রান্না হয়ে গেছে, ফোন করছে, খেতে বসে পড়েছে আমার ভাগ্নিরা, ফোন করছে যে মামা আমরা খেতে বসে পড়েছি। তো আমাকে আর দেরি করা যাবে না, যাচ্ছি। ও মা আমি আসছি বুঝলে, বাবা আসছি গো। তো মোটামুটি যাই বোনের বাড়ি, তারপরে আর কিছু রাস্তায় কোনো কথা বলার সুযোগ নাই, কারণ যেতে হবে তাড়াহুড়ো করে। খেতে বসে পড়ে গেছিস নাকি রে মামা? সবাই খেতে বসে পড়েছে, আমার জন্য আছে না নেই মামা? আছে সত্যি? নাই, শেষ আছে। তিতু বলছিল ফোনে, সত্যি খেতে বসে পড়েছে আর কি। যাই হোক, আমার আসতে দেরি হয়ে গেল এই জন্য আর কি। যাই বাবু, তোমার খাওয়া দাওয়া হয়েছে না হয়নি? খাবে? হ্যাঁ বল, কি বলছিস? তোমার জন্য অপেক্ষা। কি বল? হ্যাঁ কি বলছিস? বাজ কি কি বুঝতে পারলাম না। বাড়িতে আছি কেন? কোথায় যাবো তাহলে? পালিয়ে যাবো নাকি কোথাও? পড়ে যাবে, ভাত পড়ে যাবে। আর তরকারি সব নিয়ে নিচ্ছে নাকি পেশাবু? ও গজুড়ু, তোর খাবার নিয়ে নিচ্ছে নাকি পেশাবু? তাড়াতাড়ি তুই খেয়ে নে, নাহলে আমার কাছে চলে আয়, খাইয়ে দেবো। আয় হ্যাঁ তুই খেয়ে নে, আমি খেতে বসলে খাইয়ে দেবো। ঠিক আছে মামা? ঠিক আছে তো? খাবি না কেন রে? কত দূর পড়েছে? বাকি একটুও বাকি নেই? তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, ভাত নিয়ে বসে গেছি। এখানে আছে মাংসের বাটি, সঙ্গে আছে চাটনি। তুই খাবি তো মামা আমার কাছে? হ্যাঁ হাতটা মুছিয়ে, হাতটা ঠান্ডা লাগবে না, হাতটা মুছিয়ে দিলে আমি খাইয়ে দেবো তোকে। জামাই মুছে নিয়েছিস? ওগায় মাংসের ঝোল মাখিয়ে খাবি না শুধু ভাত খাবি? ঝোল সাদা ভাত খাবি? আচ্ছা হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো। এদিকে এদিকে মুখ নিয়ে আসো। ও দাঁড়া, মাংস দিই। চামড়া নেবে না? এই দেখো চামড়া, চামড়া। ধরো চামড়াটা কেটে নাও। কাটো 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 কাটো। এই তো খেয়ে নাও, এটা পুরোটা খেয়ে নাও। হয়েছে? খাও তাড়াতাড়ি খাও। ঠিক আছে? আর পড়ে পড়ে যাবে, টুল নাড়াবি না, টুল নাড়ালে পড়ে যাবে। আমার কাছে মাংস আছে, খাবে আছো, খাবে আছো নাকি? কেন আমি খেতে আসবো? খেতে তখন তোমাকে তো মাংস তোমাকে খাইয়ে দিতে হলো কেন? তবে আমি আস্তে আস্তে, তুমি খেতে বসে পড়েছো কেন? আমি আস্তে আস্তে তুমি খেতে বসে পড়েছো কেন? দেরি হলে ছেলের আগে মা কোনোদিন খেয়ে নেয়? ছেলে খায়নি, মা খেয়ে নিল। তুমি তো আমার মা, মা কি না বলো? তো মা যদি হও তাহলে ছেলের আগে খেলে কেন? বলো বলো বলো। তোমাকে তাহলে আমার বাড়িতে চলে যেতে হতো, যে ছেলে তুমি আসনি কেন, বকে নিয়ে আসতে হতো, তুমি বকনি কেন? বকলে কানতাম না, হাসতাম। মাকে মাথা ফাটিয়ে দেওয়া একদম। হয়েছে হয়েছে, আরো একবার। বুড়ো কি এসছে রে? কে এসছে রে? কে এসছে? কে এসছে? বাবা। তুই বাবাকে ভয় করিস? হ্যাঁ হ্যাঁ, মাকে ভয় করিস, আমাকে ভয় করিস? ভয় করিস নি? আজকে তো কান ফাটিয়ে দেবো। ভয় করিস বল, ভয় করি আমারে। মা গো কুচুমা, পেটে গেছে। কি হচ্ছে রে বাবা? পেট ফাটে গেল। ঢিস করে দেবো একদম, ঢিস করে দেবো। আমার পেটটা ফাটলে দায় দিবি কিন্তু তুই। 100 টাকা জরিমানা নেবো। হ্যাঁ 100 টাকা মুরগি,
আচ্ছা কি তোর ঘরে বড় লোক মানে নাকি? বল ছোট লোক কে বলেছে তোকে? কে বলেছে তোর ছোট লোক? কে বলেছে? তোর কি অনেক বড় লোক, অনেক বড় ঘর আছে তোর ঘরে? একটু ছোট তো একটু ছোট? তুই সবাইকে বলিস আমার ঘরে বড় লোক, জানো তো তোমার ঘরে গরিব লোক, সবাইকে বলিস যে? বল হ্যাঁ কি বলতে হচ্ছে দিদি? তোমার ঘরে তো ধনী, আমার ঘরে তো গরিব। কোথায় গো একটু দিদি? হ্যাঁ ঠিক বলেছে। কোথায় গো মামার ঘরে বড় লোক, গরিব লোক না মামা? বাবা তিনজন আছে তো। হ্যাঁ আমার জানে না কিছু, এই তো কিচ্ছু জানে না। ইতুকে তুমি কিছু জানো না। ইতুকে পুলিশের চাকরি দিতে হবে। কোনদিন তোমাকে তিনজন আমি জন্মের চাকরি দিতে হবে। হ্যাঁ জম্বি? কি আমাকে কি জম্বির চাকরি দিয়ে বলছো? আমি করতে পারবো না জম্বির চাকরি। আমি করতে পারবো। তুমি করতে পারবে? এবার ঘুমিয়ে পড়ে, এবার ঘুমিয়ে পড়ে। দেখতে পাচ্ছ সবাইকে নিয়ে আমার জায়াবু আর ছোট ছোট পুচকি ভাগ্নে। কই রে টুপি, এই টুপি। সবাইকে নিয়ে বেরিয়েছি ফুচকা খেতে আজকে। সবাই মোটামুটি ধরেছে মামা তোমার সিলভার প্লে বাটন এসছে ফুচকা খাবো নাকি রে? তা সবাইকে নিয়ে বেরিয়েছি ফুচকা খেতে। তুই কটা ফুচকা খাবি? 10টা। 10টা। তুই কটা খাবি? আচ্ছা আর এই দাদা তো বলেছিল সেদিন যে তুমি 4টা 5টার সময় আসবে, দিলে তোমার স্পেশাল ফুচকা খাওয়াবো। তুমি আসো শেষের সময়, ফুচকা ভালো থাকে না তখন শেষের জিনিসপত্র দিতে হয়, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি এসেছি। কি স্পেশাল ফুচকা দেয় দেখা যাক। আজকে স্পেশাল খাওয়াবে তো? হ্যাঁ তো সেটা যেন হয়। তোমার আজকে স্পেশাল হবে একদম ফুচকা পার্টি। এ তুমি পেপার দেবেন তো, শাল পাতা আছে? ও পেপার, ও ঠিক আছে কোনো ব্যাপার নেই। তুই কটা খাবি আজকে তাহলে? জড়া খুশি খেতে পারিস তো? ঠিক আছে বোনকে নিয়ে দাঁড়া, সেখানে দাঁড়া। হ্যাঁ তো তুই সেদিকে দাঁড়া, আমি এখানে থাকবো, বাবার কাছে দাঁড়া। আর জানাবো এসছে আজকে। ও হো হো, আজকে জমে যাবে একদম। দেখতে পাচ্ছ ফুচকা সিগারেট মশলা সব দিয়ে মাখাচ্ছে মশলা, হবে দারুণ। হ্যাঁ লঙ্কা গুঁড়া কম দাও, ঠিক আছে, বাচ্চা খাই পাবে নি তখন সমস্যা হবে। খাবি তো ফুচকা? খাবি তো? না খেতে হবে না, তোকে খেতে হবে না ফুচকা। কয়েকজন বাকি ছিল বোনের বাড়ির, তো সেই জন্য ফুচকা আনা হয়েছে। ফুচকা খাবে রিতেশ বাবু, বাকি ছিল ফুচকা খেতে, তো রিতেশ বাবুর জন্য আনা হয়েছে ফুচকা। আর সম্পা আসছি বুঝলি তো? ও জানাবু আসছি বুঝলে তো? আসছি, ভালো থাকবে। হ্যাঁ ও কুচুগুড়ু আসছি, ভালো থাকবি। কবে যাবি আমার বাড়িতে? কবে? কোথায় যাবে? বাড়ি যাবো, বাড়ি যাবো। তুই কবে যাবি আমার বাড়িতে? বল কালকে। কালকে? পরশুদিন। পরশুদিন অযোধ্যা পাহাড় যাওয়া হবে না? পরশুদিন কি? প্রতিদিনে? অযোধ্যা পাহাড় যাওয়া হবে। আমি যাব না। তুমি যাবে? চলো তো আসছি সম্পা, মাসিমা আসছি গো। মা কেমন আছেন বলেন? মা এখানে আলো জ্বালাওনি কেন? আলোটা জ্বালাও তো এখানকার, জ্বালাও দেখি আলোটা। এই তো, এবার আমার মাকে সুন্দর লাগছে। কি খবর? কি আর খবর? খাওয়া দাওয়া করলে দুপুরবেলা? হ্যাঁ খেয়েছি। খেয়েছো? কি রাতের আয়োজন? কি রাতে রুটি খাওয়াবে কি দিয়ে? খাওয়া হবে যে কি আছে দেখতে হবে। আচ্ছা 24 যাই, আমি জিলাপি নিয়ে চলে আসবো। হ্যাঁ আর আরম্ভ হয়ে গেছে জিনিস। আজকেই তো? আরে হ্যাঁ আজকে উদ্বোধনে দোকান বসেনি, দেখতে হবে। দুপুরের তরকারি আছে। তাহলে তো হয়ে যাবে। মশা মারছো সে ব্যাট দিয়ে? না না মশা মারিনি, এইটা মুরগিরও আলো জ্বালা হয়নি। মুরগি তো না আজকের মশা কম, খপা খপি করছে। মুরগি মারামারি করছে না? আচ্ছা তো আমাদের 24 প্রহর যে শুরু হয়েছে আজকে, তার ঘটোত্তোলন যাচ্ছে সবাই। আমরা এখন পিছনে আটকে পড়েছি, সামনে যেতে পারছি না, তো সামনে যাব। সামনে গিয়ে দারুণ ফাটিয়ে নাচ গান হচ্ছে, সবাই খোলের সঙ্গে
নৃত্য করছে। আমিও দেখি সামনে গিয়ে যদি কিছু নাচতে পারি। আমি তো পারি না নাচতে, তবুও সামনে যাই, কি হয় দেখা যাক। ভানুচরণ, ওই কাকা নাচো নাচো। আরে পড়ে যাবো কাটা। সমাপ্তি হবে। ঘটোত্তোলন হওয়ার পরে মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা হবে এবং মহাপ্রভুর আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠান